এখানেই শুরু হয়েছে সমস্যা, আর এই নিয়েই আপত্তি ভারতীয় ফুটবল ফ্যান্সদের। কারণটা কি? কারণটা অস্ট্রেলিয়া জাতীয় দলের ফুটবল প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার নাগরিক, সে হঠাৎ করেই জুড়ে এসে বসবে আমাদের ভারতের জাতীয় ফুটবল দলে এবং পরস্পর ম্যাচগুলোও খেলবে জাতীয় ফুটবল দলের জার্সি পরে। এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, বর্তমানে বেশ কিছু ফুটবল দর্শক খুব খুশি রায়ান উইলিয়ামসের আগমনে। রায়ান উইলিয়ামসের আগমনে বেশ কিছু ফুটবল দর্শক এটা বলতে চাইছে যে এইখানেই আমাদের ভারতীয় ফুটবল মন নেবে এবং সাকসেসের একটা নতুন চূড়ায় আমরা উঠতে চলেছি। কিন্তু বেশ কিছু অংশের ফুটবল প্রেমীরা তারা এই বিষয়টা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে আলোচনা না করলেও গুঞ্জন রয়েছে যে বিদেশি প্লেয়াররা যদি আমাদের জাতীয় দলে যোগ দেয় তাহলে আমাদের ঘরের ছেলেদের কি হবে? তারা তো সেরকমভাবে জায়গায় পাবে না, তারা তো জাতীয় দলে কোনোদিন সুযোগই পাবে না। কারণ তাদের একটাই উক্তি যে আমাদের এই ভারতীয়ের এত বড় একটা দেশ, আমরা মোটামুটি সব খেলায় পটু, ক্রিকেট বলো, হকি বলো বা অলিম্পিক বলো, কিন্তু পপুলার গেম ফুটবলে সেরকমভাবে আমরা সাফল্যের চূড়ায় যেতে পারছি না আগেকার দিনের মতন বর্তমান অবস্থায়। কিন্তু কেন? যে আমাদের সেরকম পরিকাঠামো নেই, আমাদের এরকম সাকসেসফুল প্লেয়ার নেই সেই কারণে। এবং সেই কারণে যদি আমরা বিদেশি প্লেয়ারদের আমাদের দেশে নিয়ে নিই এবং পরস্পর খেলার সুযোগ দিই তাহলে আমাদের দেশটা এগিয়ে যেতে পারে ফুটবলে। এবং তাহলে অনেক ফুটবল প্লেয়াররাই তো আমরা পাবো, যেমন ইংল্যান্ডের প্লেয়ার পাবো, ব্রাজিলের প্লেয়ার পাবো, আর্জেন্টিনার প্লেয়ার পাবো, যারা কিছু কিছু অবস্থা খারাপের জন্য বা কিছু কিছু সমস্যার জন্য তাদের জাতীয় দলে সুযোগ পায় না। তাদেরকে আমরা ইজিলি আমাদের দেশে জায়গা দিতে পারি, আমাদের জাতীয় দলে জায়গা দিতে পারি এবং পরস্পরই আমরা কিন্তু ফুটবলে এগিয়ে যেতে পারি। এরকমই কিন্তু অনেকেই ভাবছে। দেখো, যদি তুমি এটা ভেবে থাকো তাহলে আমি তোমার সমস্যা সমাধানের একটু চেষ্টা করব। সেটা হচ্ছে সব বিদেশি নাগরিক আমাদের দেশের হয়ে ফুটবল খেলতে পারবে না। আগে আমাদের নিয়ম ছিল যে যারা আমাদের দেশের হয়ে ফুটবল খেলতে চাইবে তার মা বা বাবা পূর্বসূত্রে বা আগে ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে, তাহলে তুমি একটা সূত্র হিসাবে তুমি আমাদের দলের হয়ে খেলতে পারবে। এবং আমাদের দেশে আগে আরেকটা নিয়ম ছিল যে তোমার দুটো নাগরিকত্ব অ্যাবসেন্ট করা হবে না। আগে একটা নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে আসতে হবে, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে আসতে হবে, তারপরে আমাদের জাতীয় দলে আমাদের দেশের নাগরিকত্ব নিয়ে তুমি আমাদের জাতীয় দলে খেলতে পারবে। এটাই হচ্ছে মেন নিয়ম। এবং এই জিনিসটাকে কেন্দ্র করে বর্তমানে তো সবাই পপুলার যে বাংলাদেশে একটি প্লেয়ার এসছে, হ্যাঁ, হামাস, সে কিন্তু পরস্পর কিন্তু ফুটবল খেলে যাচ্ছে এবং ভালো পারফর্ম করছে বাংলাদেশ। এবং বাংলাদেশের কথা ছেড়ে দাও, যদি তুমি ফ্রান্সের টিম দেখো, যখন ফ্রান্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, সেই ফ্রান্সের টিমে কিন্তু বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু ফ্রান্সের ছিলই না, তারা বাইরের দেশের ছিল। কোনো এক সময় তাদের মা বা বাবা ফ্রান্সের নাগরিক ছিল, সেই কারণে তারা ফ্রান্সের দলে যোগ দিয়েছে। তো যখন তোমার খারাপ অবস্থা থাকবে, যখন তোমার ফ্যামিলির খারাপ অবস্থা থাকবে, তখনই কিন্তু তোমার আত্মীয় স্বজনই তোমার কিন্তু কাজে আসে। তো সেই আত্মীয় স্বজনের মতনই আমাদের এই ফুটবল টিমটাকে কিন্তু গড়ে তুলতে চাইছে আমাদের জাতীয় দলের ফুটবল কোচ। আশা করব বাংলাদেশের বিরুদ্ধে ভালো ফলাফল করবে ভারতের এই নতুন জাতীয় দল। তোমাদের কি মতামত পুরোপুরিভাবে তোমরা ফ্রিলি কমেন্ট বক্সে শেয়ার করতে পারো এবং আমিও একজন ফুটবল ফ্যান হই, সেই বিষয় নিয়ে একটু ডিপলি আলোচনা করতে পারি। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।